হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা অন্যরকম একটা রেসিপি বানিয়ে। তোমরা তো বন্ধুরা অনেক ধরনের রেসিপি খেয়েছো। আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু তোমরা রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে, লুচির সাথে সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে। তোমাদের যদি কোনো করার না থাকে বন্ধুরা, তাহলে এটা একবার বানিয়ে খাবে। এটা কিন্তু তোমরা বারবার বানাবে একবার বানালে। দেখো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই দেখো, প্রথমে আমি নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটেছি, আর এইখানে পেঁয়াজটা কিউব করে কেটেছি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা গ্রেট করে নিয়েছি। এইখানে নিয়েছি বেসন, বেসনটা প্রয়োজন মতো নেবে। বেসনের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যেটা ছোট ছোট করে পেঁয়াজটা আমি কেটে রেখে দিলাম সেটা। বেশি করে পেঁয়াজটা কিন্তু দিতে হবে। এরপর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। যারা কিন্তু লঙ্কা খাও না তারা লঙ্কাটা স্কিপ করতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি কুচি কুচি করে। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মাখার পরে একটু একটু জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখো, ঠিক এইভাবে মাখতে হবে, বেশি কিন্তু জল দেওয়া যাবে না। আর এখানে গ্রেট করা পেঁয়াজ, রসুন, আদা একটু দিয়ে দিলাম, এর জন্য কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এই দেখো, কড়াইতে তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে পকোড়াগুলো ছেঁকে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে একদিকটা ভাজা। এরপর আমি উল্টে নিচ্ছি একটা একটা করে। এই দেখো, একটা একটা করে উল্টে নিলাম। ব্যাস, ভাজা হয়ে গেছে। এরপর এটাকে তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। এই দেখো, সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলো সব তুলে নেব আমি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ, আদা আর রসুন। এগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, স্বাদ মতো লবণটা দিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, চিলি সস আর একটুখানি ভিনিগার। এটা একটু ফুটতে দেবো। এটা একটু ফুটতে না ফুটতে এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দিতে হবে। পকোড়াগুলো দেওয়ার কিছুক্ষণ পর নাড়াচাড়া করে এটাকে কিন্তু কষা কষা করে নামিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, একটুখানি নাড়াচাড়া করবো যাতে সসটা পুরো চলে আসে। এই দেখো, হয়ে গেছে তৈরি, একদম রেডি টু সার্ভ। এরপর এটাকে আমি সার্ভ করে নেব। এই দেখো, সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের রেসিপি। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই জানাবে। তোমরা কিন্তু সবসময় পকোড়া খেয়ে থাকো, সবসময় পকোড়াটা না খেয়ে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। তোমরা কিন্তু এটাই বানাবে আর খাবে, এতটাই সুস্বাদু হয় বন্ধুরা। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থেকো সবাই।